আপনি কি জানেন পশ্চিমবঙ্গের মেদিনীপুরে এক নির্জন অঞ্চলে দাঁড়িয়ে আছে প্রায় 450 বছরের পুরনো এক রাজবাড়ি, যার দেয়ালে এখনো লুকিয়ে আছে অতীতের গল্প, জমিদারি শাসনের স্মৃতি আর সময়ের ক্ষতচিহ্ন। এটাই পাচেতগড় রাজবাড়ি। 16 শতকের শেষ দিকে যখন এই অঞ্চল ছিল ঘন জঙ্গল আর জনবসতিহীন এলাকা, তখন এক স্থানীয় রাজপরিবার এখানে নিজেদের প্রাসাদ গড়ে তোলে। ধীরে ধীরে এই রাজবাড়ি হয়ে ওঠে প্রশাসনিক কেন্দ্র। চারিদিকে কৃষি জমি, প্রজাদের বসতি আর রাজ পরিবারের প্রভাব সব মিলিয়ে পাচেতগড় হয়ে ওঠে এক শক্তিশালী জমিদারির কেন্দ্র। মুঘল আমলে এবং পরে ব্রিটিশ শাসনকালে এই রাজপরিবার জমিদার হিসেবে প্রতিষ্ঠিত হয়। তারা প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করত, কিন্তু শুধু শাসনই নয়, শিক্ষা, ধর্মীয় অনুষ্ঠান এবং সামাজিক উন্নয়নেও তাদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। দুর্গাপুজোর সময় রাজবাড়ি হয়ে উঠত উৎসবের কেন্দ্র। বিশাল নাট মন্দির, হতো যাত্রাপালা, কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান। কিন্তু সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। ব্রিটিশ শাসনের অবসান, জমিদারি প্রথার বিলুপ্তি, সবকিছু সঙ্গে সঙ্গে পাচেতগড় রাজবাড়ির জৌলুস ধীরে ধীরে ম্লান হয়ে যায়। এক সময় যে অঙ্গনে রাজকীয় সভা বসত, আজ সেখানে নীরবতা। বড় বড় খিলান, উঁচু স্তম্ভ আর দীর্ঘ বারান্দা সব যেন অতীতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। অনেকে বলেন রাজবাড়ির ভগ্নপ্রায় অংশে রাতে অদ্ভুত শব্দ শোনা যায়। কেউ কেউ দাবি করেন পুরোনো দিনের পায়ের শব্দ যেন এখনো প্রতিধ্বনিত হয় সেই ফাঁকা করিডোরে। যদিও এসবের কোনো প্রমাণ নেই, তবুও রহস্য আর ইতিহাস মিলিয়ে জায়গাটা যেন আরো আকর্ষণীয় হয়ে ওঠে। আজ পাচেতগড় রাজবাড়ি অনেকটাই ধ্বংসপ্রায়, তবুও এর দেয়াল, এর নকশা, এর স্থাপত্য এখনো জানান দেয় এক সমৃদ্ধ অতীতের কথা। এটি শুধু একটি ভাঙা প্রাসাদ নয়, এটি বাংলার জমিদারি ইতিহাসের এক জীবন্ত স্মৃতি। হয়তো একদিন সময় আর অবহেলার চাপে পুরোপুরি হারিয়ে যাবে এই রাজবাড়ি, কিন্তু যতদিন দাঁড়িয়ে আছে ততদিন এটি মনে করিয়ে দেবে ইতিহাস কখনো পুরোপুরি মরে না। সে শুধু নীরবে অপেক্ষা করে কেউ তার গল্প বলবে বলে।